কালিয়াচকের যে ঘটনা, অর্থাৎ এই এসআইআর নামবাদ ইত্যাদি নিয়ে যে বিচারকদের ঘেরাও বা আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়ার যে প্রবণতা কিছু মানুষের, আমরা খুব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনার গোটা দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে তৃণমূল কংগ্রেস কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো চেষ্টাকে সমর্থন করে না। আমরা আইনের মধ্যে থেকে কোনো রকম বিশৃঙ্খলা না করে সর্বশক্তিতে প্রতিবাদ জানাচ্ছি। যারা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে তারা বিজেপির মদতপুষ্ট দু একটি দল সংগঠন। তারা গোলমাল তৈরি করে ঘুরিয়ে বিজেপিকে ইস্যু তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের বিশৃঙ্খল আচরণ করছে। এমনকি তারা কয়েকজন সাংবাদিকদের গায়েও হাত দিয়েছে, সেখানে বলা হচ্ছে তৃণমূলের দালাল। তো তার মানে নিশ্চয়ই তৃণমূল করছে না যেগুলো বিশৃঙ্খলা তৈরির কাজ। আমাদের বক্তব্য, যারা বলছেন এটা রাজ্যের এবার পুলিশ কি করছে, অমুক করছে, দয়া করে নির্বাচন কমিশনকে বলুন। সমস্ত পুলিশ তো রদবদল করে গোটাটা তো অলিখিত জরুরি অবস্থা জারি করে নির্বাচন কমিশন করছে এসব। তো নির্বাচন কমিশন নাম কে বাদ দিয়েছে? নির্বাচন কমিশন। প্ররোচনা কে দিয়েছে? নির্বাচন কমিশন। মানুষকে অনিশ্চয়তা কে ফেলেছে? নির্বাচন কমিশন। পুলিশ রদবদল কে করেছে? প্রশাসন রদবদল কে করেছে? নির্বাচন কমিশন। নির্বাচিত সরকার যে প্রশাসন চালাচ্ছিল সেটাকে হঠাৎ ভোটের মুখে রদবদল করে গোটাটা তো নির্বাচন কমিশন চালাচ্ছে। তার মধ্যে এখানে দাঁড়িয়ে মানুষকে প্ররোচিত করা হয়েছে, অস্তিত্ব সংকট, নামবাদ। সেই পরিস্থিতিতে আবার বিজেপিরই মদত দেয়া দুটো দলকে দিয়ে বলছে তোমরা ওখানে এমন কিছু করো যাতে এটা একটা বড় খবর হয় এবং একটা নেতিবাচক এবং কেন্দ্র আরো রাষ্ট্রীয় অপশক্তি ব্যবহারের একটা জায়গা তৈরি করা যায়। সেসব করেছে। আমরা এই নামবাদের প্রতিবাদ করছি। একজন বৈধকেও নামবাদ দেওয়া যাবে না। বৈধদের নামবাদ দিচ্ছে আর ভুলভাল ঢোকাচ্ছে এনে। সেগুলো তো আমরা ধরছি, আমাদের নেত্রী ধরছেন, আমাদের নেতা ধরছেন, আমাদের কর্মীরা পাহারা দিচ্ছেন। কিন্তু কোনো রকম আইন হাতে তুলে নেওয়া বা বিশৃঙ্খল আচরণ, এটার মানে বিজেপির চিত্রনাট্য অনুযায়ী কাজ চলা, এসব আমরা সমর্থন করছি না। কিন্তু গোটা প্লট বিজেপির, দায় দায়িত্ব নির্বাচন কমিশনের, আর গণ্ডগোলের কুশীলব বিজেপির পুতুল নাচে সুতোর টানে নাচা পুতুল। আমরা তৃণমূল কংগ্রেস বলছি দায় দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু আমরা কোনো রকম বিশৃঙ্খল আচরণ সমর্থন করছি না। আমরা আইন হাতে নেওয়ার বিরুদ্ধে, এসআইআরের নাম করে বৈধ ভোটারদের হয়রান করার যে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত রকম আইনি লড়াই যা যা করণীয় তৃণমূল কংগ্রেস করছে এবং করবে। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নার্ভ কমপ্লেনের পেশেন্টের। আমার পাশে যিনি বসে আছেন উনি নার্ভের সমস্যায় ভুগছিলেন, সঙ্গে শরীর দুর্বল, দীর্ঘ 5 বছর ধরে উনি ভুগছিলেন। বিভিন্ন জায়গায় দেখিয়েছিলেন, কোথাও তিনি আরোগ্য হননি। অবশেষে তিনি হ্যানিম্যান হোমিওপ্যাথি আসেন এবং 1 মাস চিকিৎসার পর এখন তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। আমরা পুরো ঘটনাটা রোগীর মুখ থেকে শুনব। এখানে কতদিন আগে আপনি এসেছিলেন? কি সমস্যা নিয়ে এসেছিলেন? নার্ভের সমস্যা। কি কষ্ট হতো? অনেক ব্যথা হতো, বুঝতে পারলেন। মানে এতটা ব্যথা যেরকম মূল মানুষের হাড্ডি ভেঙে গেলে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটা হতো। আচ্ছা, আপনার ধরে যে আমি বেশি হাঁটাফাটা করতাম, কোনো কাজ কাম ভালো করতে পারতাম না, মানে তুরন্ত থেকে যেতাম। শরীরে মানে এতটা এনার্জি ছিল না যে আমি 10 কেজি 20 কেজি ওয়েট উঠাবো, ওটাই পারতাম না। আচ্ছা, তারপরে আপনার যখন আমি এদিক ওদিক ওষুধ পাড়ি খেলাম, কোনো যাতে সাকসেস হলো না, তখন আপনার কথাটা শুনলাম একজন মুখে, এটা এরকম ডাক্তার আছে, আপনি ওখানে দেখিয়ে দেখেন। আপনাকে প্রথমবার এলাম, ওষুধ দিল, অতি আমাকে বহুত কিছু আরাম লেগে গেল। আবার আপনাকে একবার ফোন করে জিজ্ঞাসা করলাম যে এরকম সমস্যা হচ্ছে, আপনি বললেন যে চেম্বারে এসে
আবার যখন এলাম ওষুধ দিলেন, আল্লাহর রহমতে বহুত ভালো হয়ে গেছে। এখন এখন আপনি পুরোপুরি ভাবে সুস্থ? হ্যাঁ, এখন ধরেন পুরোপুরি আমি সুস্থ, আমার কোনো ব্যথা এখন আর অসুবিধা নেই, এখন কাজকর্ম করতে পারছেন? জি। এখন সুন্দর কাজকর্ম করতে পারছেন, শরীর সুস্থ আছে, জি, মনে ফুর্তি আছে? অনেক ফুর্তি আছে। তাহলে আমরা রোগীর মুখ থেকে শুনলাম যে তিনি দীর্ঘ 5 বছর ধরে নার্ভের কমপ্লেনে ভুগছিলেন, হাত পা টেনে ধরতো, শরীরে ব্যথা হতো এবং শরীরে দুর্বলতা ছিল, তিনি কোনো কাজকর্ম করতে পারছিলেন না। কিন্তু এখন এখানে হ্যানিম্যান হোমিওপ্যাথিতে দীর্ঘ 1 মাস চিকিৎসার পর তিনি এখন পুরোপুরিভাবে আরোগ্য হয়েছেন, এখন কাজকর্ম করছেন, এখন পুরোপুরিভাবে সুস্থ, কোনো অসুবিধা নাই। তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা নার্ভের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন ওনারা অতি সত্বর হ্যানিম্যান হোমিওপ্যাথিতে যোগাযোগ করুন, আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।